নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মন্দের ভালো। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী এমএস ব্লগে আপনাদের সকলকে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকল আমার প্রিয় বন্ধুদের নিয়ে আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করলাম। রান্নাঘরই আমাদের মেয়েদের জীবন, তাই রান্নাঘর থেকেই শুরু করলাম। তো আজকে সকালবেলাটাও দেখুন আকাশ একেবারে মুখ ভার করে আছে। কী পরিস্থিতি চলছে কি বলবো, কত মানুষের কি কষ্ট। আমার বাড়িতে তো বাচ্চুবাবু রাত্রির থেকে জ্বর এসে গেছে, ছেলেটা জ্বরে ভুগছে, সেই নিয়েই সবাইকে অফিস করতে হচ্ছে। সেই বললাম না, কি বলুন তো বন্ধুরা, পায়ের তলার জল মাথায় উঠে যাচ্ছে সকলের। মাথায় উঠলেই ওই যে শরীর খারাপ। দেখুন বন্ধু, যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ। অনেক 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 ভালোবাসা, অনেক অনেক মানে মেনি মেনি লাভ ইউ। কারণ যেহেতু একটু ইংরাজি বলছি, কেন দেশ বিদেশের অনেকেই তো দেখছেন, অনেকেই বাংলা বোঝেন না, তাই জন্য বললাম মেনি মেনি থ্যাংক ইউ। যারা সকলে আমার চ্যানেলটাকে ওয়াচ করছেন তাদের অনেক অনেক কী বলবো কনগ্র্যাচুলেশান বা কী বলুন তো, লাভ ইউ। সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন। তো যাই হোক, কাচাকুচিগুলো দেখালাম না, সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছিলাম। আজ অবশ্য সানডে। সানডে তো কী হয়েছে জানো, এক একদিন মনে হয় কী বলুন তো, সানডেটা একটু বিশ্রাম নেব। ওই যে সবাই কালকে ভিজে এসছে, সব জামা কাপড়, তিনজনাকার তিনটে প্যান্ট সব ভিজে একদম, প্রত্যেকদিনই ভিজাতে হয়, কিন্তু ভীষণই এখন কী বলুন তো, জামা প্যান্টে মানে জামাই নয়, প্যান্টে ভীষণই কাদা থেকে যাচ্ছে পায়ের এগুলোয়। তো চলুন, বাবু বাড়িতে আছে, ছেলেটাও বাড়িতে আছে, ওদের একটু জ্বর জ্বর ভাব হয়েছে রাত্রির থেকে। তো যাই হোক, কিন্তু মেয়েটা যাবে অফিস, যেতেই হবে। ওর সানডে মনডে বলে কিছু নেই। ও যেদিন ছুটি নেয়, প্রাইভেট ফার্মে কাজ করতে গেলে অনেক সময় এরকমই হয়, আমরা অনেকেই জানি এবং সকলেই জানি। তাই ওর সানডেও নেই, মনডেও নেই। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ছেলেকে বেশি গুরুত্ব দিই। যখন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তখন বাড়িতে চারিদিকে খুশির রোল উঠে যায়। বংশধর এলো বলে কথা, শাঁখ বাজিয়ে আরও কত কী। কিন্তু যারা প্রথমে কন্যা সন্তান জন্ম দেন বা জন্মগ্রহণ করে, বেশিরভাগটাই, আমি আমি নিজে গায়ের জোরেই কথাটা বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কি বলুন তো বন্ধুরা, সেইভাবে প্রায়োরিটি পায় না। কিন্তু সেই সন্তানটাই যখন বড় হয়ে ওই যে কী বলুন তো, ঠাকুর ঘরে কেউ তো এসে শাঁখ বাজালো না, ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে। তো ঠান্ডি তো আমাদের ছিল না, তাই উলু দেবার শাঁখ বাজানোর মতো কেউ ছিল না। কিন্তু এখনকার দিনে মেয়েকে অনেকভাবে প্রায়োরিটি দেওয়া যাচ্ছে। তো মনে যাই থাকুক, ওপরে তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি কারুর কথা বলছি না, কাউকে অবজ্ঞা বা অছেদ্যা করছি না। কিন্তু একটা মেয়েকেই যদি আমরা মায়েদের শিক্ষায় একটা সন্তান, মেয়েই বলুন ছেলেই বলুন, মানুষ হয়। একটা মেয়েকে যদি সেইভাবে তৈরি করা যায়, শতপুত্রের কাজ করে একটা মেয়ে সন্তান। তো আমিও বহু ভাগ্য করে বন্ধুরা, বহু কষ্ট করে যেমন ওকে পৃথিবীতে এনেছি, বহুত কষ্ট করতে হয়েছে। ও যেমন এসেছে আমার কন্যা সন্তান হয়ে, আমার মা লক্ষ্মী হয়ে। বন্ধুরা, বলতে লজ্জা নেই, অনেক কিছুই ক্যামেরার সামনে বলা যায় না, বলা উচিত নয়। আপনারা হয়তো কমেন্টে বলবেন, আপনি সব বলেন, হ্যাঁ, এটা আমার বলার জায়গা। অনেক কথা অনেক জায়গায় যেমন বলা যায় না, এগুলো বলতেও হয় বন্ধুরা। তো কি বলুন তো, আমরা মায়েরাই আমরা শিক্ষা দিই সন্তানকে, তুলে বড় করে তুলি। শিক্ষায় দীক্ষায়, আচার ব্যবহারে, গুণে, ভদ্রতায়, কথাবার্তায় আমরা মায়েরা। আমরা যেমন মায়েদের কাছ থেকে শিখেছি, আমার মেয়ে আমার কাছ থেকে শিখেছে, পরবর্তীকালে আমার মেয়ের কাছ থেকেও তার সন্তান শিখবে। এইভাবেই চলে আসছে আমাদের পৃথিবীতে এই রীতি নীতি। কন্যা সন্তান কোনো অবহেলার নয়, অবজ্ঞার নয় বন্ধুরা। কন্যা সন্তানও মা লক্ষ্মীর রূপ নিয়ে আমাদের সংসারে আসে। হ্যাঁ বন্ধুরা, সত্যিই আমার সংসারে আমার কন্যা সন্তান মা লক্ষ্মী রূপে এসেছে। বিশ্বাস করুন বন্ধুরা,
একটা টাইমের পর আমরা বুঝতে পেরেছি ও আসার পরেই আমাদের ঠাকুরের কৃপা হয়েছে, ঠাকুরের কৃপা নিয়ে ও আমাদের কাছে এসেছে। তাই সব কথা ওই যে বললাম না, বলতে নেই ক্যামেরার সামনে, তো তাই জন্য সব না বলে বলছি ও আমাদের মা লক্ষ্মী। সন্তানকে ভালো করে মানুষ করুন, সৎ যত্নে মানুষ করুন, সুন্দরভাবে মানুষ করুন, ওই একদিন আপনার কাণ্ডারি হয়ে উঠবে। অনেক গল্প করে ফেললাম, ঘড়িতে বাজছে 5:10। একবারে মেঘ ঘোর করে এসছে, দেখুন কি অবস্থা, বৃষ্টি নামলো বলে কথা বন্ধু। ঠিক সেই টাইমে আমার মেয়ে, আমার বাবিটা কিরমভাবে এলো দেখুন, পুরো উবুসুনি ভিজতে ভিজতে। তো ওই যে বললাম না, আমরা মেয়েরা সব পারি, আমরা মেয়েরা পারতে হয় মেয়েদের সব কিছুটাই। দেখুন কি অবস্থা, কিভাবে ভিজে এলো অফিস থেকে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে। আর বেশ স্কুটি নিয়ে গিয়েছিল, একবার বাড়ির কাছে এসে এইভাবে ভিজে গেল বন্ধুরা। আবার এই ভিজে গিয়ে কোথায় দাঁড়াবে, তাই ও বাড়ি ফিরে চলে এলো। মেয়েটাকেই আমার শুনতে হতো, তোর দ্বারাই কিছু হবে না, তুই কিছু পারবি না, তুই কোনো দিনই কিছু করতে পারবি না। আজ আমার মেয়েটা আমার সংসারে আমার কাণ্ডারি, আমার সংসারের কাণ্ডারি হচ্ছে আমার মেয়ে। আজকে সন্ধ্যেবেলা বাবি আসার সঙ্গে সঙ্গে কোনো রকমের ভিডিওটা নিয়ে ফোনটা আমার অফ হয়ে গিয়েছিল, চার্জ ছিল না। তার খানিকক্ষণ আগে থেকে ঝড় যেই শুরু হয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল, তাই চার্জ দিতে পারিনি। তাও আসার সঙ্গে সঙ্গে একটু গরম জল করে দিয়ে ও একটু স্নান করে নেয় এবং গরম গরম চাও ওকে করে দিই। এবেলায় পাউরুটির একটু পকোড়া করে দিই ওদের। তো সকলেই আছে বাড়িতে, বাবিও চলে এলো, গরম গরম পকোড়া, স্যালাড আর একটু কী বলুন তো টমেটো সস, এই করলাম। বাদবাকি এখানে হচ্ছে বলে আমার এই সোনা মাটাকে, আমার বাবিটাকে অনেক অনেক আশীর্বাদ করুন, যেন ভূত ভবিষ্যতে আমাদের পাশে এইভাবে থাকে। ও তো মেয়ে, কারণ ও তো পরের বাড়ি যাবে। আমাদের মেয়েদের তো নিজেদের অনেক ইচ্ছারই দাম থাকে না, ইচ্ছা থাকলেও আমরা অনেক কিছুই করতে পারি না, কি বলুন বন্ধুরা। তাই আপনাদের আশীর্বাদ ওর মাথায় ঝরে পড়ুক এই কামনাই করি। যেহেতু আমার বাবি আমার সংসারের কাণ্ডারি, ওই আমাদের ভাসিয়ে নিয়ে যায়। বাবি হচ্ছে আমার সংসারের কাণ্ডারি, আমার অহংকার, আমার অলংকার, আমার শিক্ষা, আমার দীক্ষা, ওই আমার কাছে সব। তো চলুন বন্ধুরা, আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম পরিবারকে সাথ দিয়ে সকলে ভালো থাকুন। আজকের মতো শেষ করলাম, গুড নাইট।